আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আর চলে এসেছি আমি আমাদের বাবার বাড়িতে। তাই সারাদিন এই সময়টা কাটিয়ে বিকেলবেলার দিকেই আসলাম। এখন এই আমাদের বাগানে এসেছিলাম, কয়েকটা রিলস করলাম, শস্য বাগানে রিলস করলাম। এখন রিলস হয়ে গেছে, তো এখন বাড়ির দিকে যাব। তো আজকের দিনটা থাকবো, কালকে আবার ব্যাক করব আবার কলকাতায়। চলো দেখতে থাকো আমাদের গ্রামটা কীরকম লাগছে, সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে। চলো আজ দেখতে থাকো, দেখো আমাদের চারিদিকের পরিবেশটা কীরকম। এই যে আমাদের শস্য বাগান, কয়েকটা রিলস করলাম। এখন বাড়ি ফেরার পথ, এখন বাড়ি যাব। এসছি অনেকক্ষণ হয়েছে এসছি। এই যে আমাদের এইটা তো শস্য বাগান, ওই কলা বাগান। আসো বন্ধুরা, এবার দেখাবো আমাদের কলা বাগানটা। এখন এই তো বাড়ি যাব, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর তোমাদের সাথে সাথে কথা বলতে বলতে যাচ্ছি। অনেক দিন বেরোনো হয় না, তা হঠাৎ আর ছেলের এক্সামটাও শেষ হয়ে গেল, তাই ভাবলাম যে না একটু বাড়ি যাই। তো ওই জন্যে বাড়ি আসলাম ঘুরতে, এসে একটু মাঠের দিকেও আসলাম। তো মাঠের দিকে যাওয়া হয় না, আমি যে কয়েকটা একটু রিলসও করলাম, করে এখন তো তার সাথে সাথে তোমাদের সাথেও একটু গল্প শেয়ার করলাম। তো আসলাম এখন এই ধান খেতে, এখন এখান দিয়ে বাড়ি যাব, রিলস করার জন্যই এসেছিলাম। আর আমাদের আশেপাশের পরিবেশটা দেখো কীরকম, আমার তো ভীষণ ভালো লাগে, সত্যি কথা বলি। ছোটোবেলার কথা একদম সত্যি মনে পড়ে। আর ছেলে এখানে আসলে তো ও তো যেতেই চায় না, কারণ এখানে খোলামেলা জায়গা, এখানে ঘুরতে সবার, তারপর কি একদা আমাদের পরিবার তো তো সবার সাথে ও এখানে আসলে সময় কাটায়, সবার সাথে খেলাধুলা করে, ও ঠিক টাইম কেটে যায়। আর আমারও তাই সময় কেটে যায়। বাড়ি ফ্যামিলি দেখবে, বাড়িতে প্রচুর লোকজন থাকলে না, তাদের সাথে ঠিক কখন কোথা দিয়ে সময় কাটে বোঝা মুশকিল। তা অনেকক্ষণ বাদে কি সারাদিন একটু বাড়িতে একটু সময় কাটালাম, সময় কাটিয়ে তারপরে আসলাম যে না একটু যাই, একটু মাঠটাও ঘুরে আসি, আসা হয় না। তা এখন বাড়ির দিকে যাচ্ছি। এই ধানের জমি, সব ধান এখন গুছানো হলো। এই কদিন এই সপ্তাহখানিক আগে বৃষ্টিটা হলো না, সব ধান কাটা ছিল, সব ভিজে গেছিলো। তা বোঝোই তো গ্রামের কি বলবো, এই চাষবাসের থাকলে তো এগুলো ভীষণ সমস্যা হয়ে যায়। তা এই যে সব এখন সব ধান কেটে সব মাঠ একদম সব পুরো রেখে দিয়েছে। সব এসে এগুলো ধানের মেশিন আসবে, সব ঝেড়ে নিয়ে তারপর বাড়ি যাবে। ভালোও লাগে দেখতে। এখন বাড়ির দিকে ফিরছি। নারকেল গাছের আখ বাগান, ভেতরে পুরো সব আখ বাগান। এটা আমার জেঠিমাদের জেঠুদের হলো জমি। কারণ আমাদের এইখানে পুরো অনেক জমি আছে, বিঘে প্রচুর। বাগান জেঠু কাকুদের সবার অনেক একদম বাড়ির থেকে সোজা করে মাঠ একদম। আর এই যে একদম পুকুর পাড়, সকালবেলা মর্নিংয়ে উঠেই চলে আসি এদিকে। আর রাস্তার ওইদিকে একদম পুরো, এখান থেকে কীরকম লাগছে দেখো। ওই পাশটা রাস্তার ওই পাশ পাড় একদম পুরো রাস্তা। আর পুকুরটা দেখেছো, সবাই অনেকে প্রচুর মানুষ স্নান করে, মাছ চাষ হচ্ছে। এই দেখো আমাদের ছোট্ট গোলুমুলু, বেশি ভয় পায় না, ভয় পাচ্ছে। বেশি দিনের হয়নি, সমস্ত কিছু, কোনো কিছুর অভাব নেই।
রাস্তার দিকে চলে এসেছি, এখন বাড়ির দিকে যাব। অনেকদিন ঘোরা হয় না, তাই বললাম না ঘুরি একটু। আর এই যে এই গরমকালে যখন আসি না, এই যে আম গাছ আম গাছে কত আম পেড়ে, আমের সব থেকে বেশি তো আমের চাটনি, আমের মাখা, এগুলো ভীষণ ভালো লাগে। এখন বাড়ির দিকে যাই, বাড়ির দিকে চলে এসেছি। এখন এই যে এর আগে আমার ফার্স্ট যখন আমার ব্লগ ছিল তখন বলেছিলাম যে তখন তৈরি হয়নি, হাফ মানে তখন করেছিল, মানে প্লাস্টারটা এই রাস পূর্ণিমায় বাড়ি এসেছিলাম, তো গৃহপ্রবেশ হয়েছিল, তো ছেলের সেই টাইমে পরীক্ষা ছিল। এই ঘরে ঢুকে গেলাম, তো এসছি, এসে যে রাধা কৃষ্ণ, ছাদে যাই, ছাদ থেকে আর একটা ওই পাশে আছে, এই একটা রুম আছে, ছাদে চলে এসছি। হ্যাঁ, আমার ছেলে ওইখানে বসেছিল, মানে এখন রোদটা নেই। মাদুর বিছিয়ে, পাটি বিছিয়ে বসেছিল। আর শীতকালে না ভীষণ মজা লাগে, আর সব থেকে বড় কথা পিকনিক হলেও এরকম জায়গা। আর সত্যি এত ঠান্ডা পড়েছে না, বাইরে পিকনিক করতাম তো রান্নাটা ঘরের দিকে হয়েছে, বাইরে একটা মজাই আলাদা সবাই মিলে। তার মধ্যে কি বিয়ে ঠিয়ে এগুলো আছে, তো এইসব কারণের জন্য আর পিকনিক করা হয়নি। মাঠে সব বাচ্চারা খেলাধুলা করছে। আমার বাড়ির চারপাশে মোটামুটি দেখালামই। আর এই দেখ আমাদের সব থেকে পুরনো, আদি পুরনো আম গাছ, মানে চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকে গাছগাছালি। টাটা, বাই বাই।